রড, সিমেন্ট, ইট বালু দিয়ে কবরের ভেতরে ঢালাই করে নিজের কবর মৃত্যুর আগেই খুঁড়ে রেখেছেন এক মাদ্রাসা শিক্ষক। স্থানীয়রা বলছেন, এমন কবর কেউ কখনো আগে দেখেনি। এরকম ধরনের কবর আগে দেখছেন? আর জীবনে দেই নাই, করিও না। আজ আমার বয়স 30 বছর চল, আমি কোনো দেখিনি এই ধরনের কবর। আমরা আগে দেখিনি এইভাবে কবর, জীবিত থাকতে কবর তৈরি করে থুয়া যায়। অনেক লোকে দেখি আমাদের দেশে এই ধরনের আর কেউ করে নাই, দেখি জিজ্ঞাসা করছে আর কইছে যে ভাই এটা আমার মনে উঠছে, আমি এটা করে রাখছি। মৃত্যুর আগে নিজের ও স্ত্রীর কবর খুঁড়ে রাখা এবং কবরের চারপাশ সহ তলদেশ রড, সিমেন্ট, ইট বালু দিয়ে ঢালাই করার ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন কবরটি দেখতে। এখানে উনি দুইটা কবর, ভবিষ্যতে কবর পায় কি না পায়, এই জন্য উনি ওনারটা করে গেছে যে এখানে এই কবরটা ওনার স্ত্রী আর ওনার দুইজনের কবর উনি এইভাবে করে গেছে। এখন বালু দিয়ে ভরাট রাখবে, যেদিন মারা যাবে এটাতে বালু উঠাই উনি ওনার কবর দেওয়ার জন্য। একজন মাদ্রাসা শিক্ষকের এমন কর্মকাণ্ডে হতবাক হয়েছেন এলাকাবাসী। অন্যদিকে স্থানীয়রা দাবি করছেন, জমি দখলের পায়তারা হিসেবে তিনি এমন কাজ করেছেন। অরিজিনাল দখল, সত্যকারের কথা এটা। এই জায়গা হাইতাম না আগে দখল করলে। আমার বাবারা 3 ভাই আছিল, 3 ভাইয়ের মধ্যে আমার বাবা সবার আগে চলে গেছে। বাবার মা কবর দিছে, আমার ছোটো চাচা গেছে, ছোটো চাচা কবর দিন বাবার লগে ছোটো ভাই হাতা দিত না, হাতায় কিনে নেব। আর মাজ্জা চাচা মধ্যখান নিছে, তো আচ্ছা নে তোরা ভাগ্যর। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পাঁচপাড়া গ্রামে টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার বিএসসি শিক্ষক ওসমান হারুন নিজের এবং স্ত্রী পারভিন বেগমের মৃত্যুর আগে কবর খোঁড়া অসঙ্গতি বলছেন এলাকাবাসী। এমন কাজ আগে কখনো দেখেননি বলেও জানান অনেকে। বিষয়টা এটা তো মনে করেন এটা অসংখ্যিত একটা জিনিস, আমরা আগে দেখিনি এইভাবে কবর, জীবিত থাকতে কবর তৈরি করে থুয়া যায়। এখন সম্পদের অভাব, হয়তো এই উসুল্লাহ উনি যদি মারা গেলে আর আগে দিয়ে যদি ওনার বাইরে মারা যায়, দেখা গেলো যে এই জায়গাটা দখল করবো, হয়তো এই জন্য উনি এখানে কবরটা করে গেছে। আমরা দেখি না কোনোখানে, ঠিক আছে। আমি দেখছি ও সাইডের দিকে গাঁথনি ওয়াল দেয়, এটা দেখছি। তবে আজ আমার বয়স 30 বছর চল, আমি কোনো দেখিনি এই ধরনের কবর, আজকে দেখলাম। আর তিনি তো একজন মাদ্রাসার শিক্ষক হিসাবে তিনি এরকম কবর দেওয়ার কথা নয়। তবে এটি কোনো সওয়াবের কাজ নয় বলেও স্বীকার করেন মাদ্রাসা শিক্ষক ওসমান হারুন। তিনি আবেগের বশে এমন কাজ করেছেন বলে জানান। এটা কোনো সওয়াবের কাজ, এটা আবেগ। মন চাইছে করছি, মাটি বাট করে হয়েছে, তার যদি কোনোদিন থাকে মাটি, এই জায়গা তো হইব না, হইতো না। এর আগে নিজের মায়ের জন্য এমন কবর প্রস্তুত করেছিলেন তিনি, তাই এখন নিজের ও স্ত্রীর জন্য করছেন। এটিতে আযাব হওয়ার সম্ভাবনা আছে বলেও তিনি জানান। না না, এটা কোনো এটা আর আমার জন্য আমি করছি। দেখছি ভাষায় 2টা কবর দেখছেন না? হ্যাঁ, পাশাপাশি 2টা কবর, আব্বা আম্মা 2জনের কবর। এই যে আব্বা আম্মা ও মাল্লাই বাবু করি রাখছিলাম আগে, মা মারা গেছে, নিজে তো এখানে শোয়াইছে। ওই সিস্টেমে আমারও আসলে শরীরটা ভালো যাইতেছে না, এখন তো আল্লাহরা তো আর মাটি কোথায় আছে এটা আল্লাহ ভালো জানে, আমি তো জানি না। তবে এটাতে কোনো সওয়াব নেই, তবে আযাব হওয়ার সম্ভাবনা আছে আমার দৃষ্টিতে। এ ধরনের কবর ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। তিনি সমাজের বিচক্ষণ মানুষ। তার এমন কাণ্ড সমাজের উপর প্রভাব ফেলবে বলে উল্লেখ করে এই নাজায়েজ কাজে তাকে কেউ অনুসরণ করলে তিনিও এ গুনাহের অংশীদার হবেন বলে জানান পাঁচপাড়া বায়তুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল। আবারও বাংলাদেশ ক্রিকেট টিমের গর্বিত স্পন্সর রবি। দীর্ঘদিন যাবৎ পড়াশোনা করেছি এবং যতটুকু বুঝতে পেরেছি কোরআন হাদিসে কবরের এই সমস্ত কবর শরীয়সম্মত না, একেবারেই না জায়েজ। যিনি এই কবরটা করতেছেন ওনার সাথে আমার সাথে কথা হয়েছে, উনি নিজে আমাকে বলেছেন, আমি জানি আমার এই কবরে কোনো বিন্দুমাত্র ফায়দাও নাই, কোনো সওয়াবও নাই, বরং আরও গুনাহ হচ্ছে। তারপর আমি করতেছি, এটা আমার আবেগের জন্য করতেছি আর কি, এছাড়া অন্য কিছু না। তাই আমি বললাম, যেহেতু উনি একজন জ্ঞানী মানুষ, উনি একজন আলেম, একটা লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসার একজন উপর পর্যায়ের সিনিয়র শিক্ষক, তো উনি আমাদের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো জ্ঞানী। তারপর উনি এটা করতেছেন, তাই আমি ওনার সাথে আর কোনো তর্কে যাই নাই বা ওনাকে কিছু বলিও নাই। উনি ওনার মতোকে ওনাকে ছেড়ে দিয়েছি। এর প্রভাব তো অবশ্যই পড়বে, যেহেতু উনি সমাজের একজন বিচক্ষণ মানুষ। অন্য মানুষ ওনাকে দলিল হিসাবে ব্যবহার করবে, যে উনি করতে পারছে, আমরা করবো না কেন? সেই জন্য তো অবশ্যই সমাজে প্রভাব পড়বে। যতটুকু জানি, ওনাকে ফলো করে যদি যারা এ সমস্ত কাজ করে, তারা যতটুকু গুনায় লিপ্ত হবে, তার থেকে একটা অংশ উনি পাবে ইনশাআল্লাহ।